রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে কক্সবাজারে 24 আগস্ট। উদ্দেশ্য কি? বাংলাদেশে যে 12, 13, 14, 15 লক্ষ যে রোহিঙ্গা আছে তারা আবার যাতে তাদের বাড়িঘরে অর্থাৎ রাখাইন প্রদেশে রোহিঙ্গা যে অঞ্চল রাখাইন প্রদেশ ওখানে যাতে ফিরে যাইতে পারে। তো এইটা বাংলাদেশে কক্সবাজারে হচ্ছে এবং এই কক্সবাজারেই তো ওই রোহিঙ্গার আশ্রয় নিয়ে আছে অনেক রথী মহারথী আন্তর্জাতিক বড় বড় লোকজন এখানে যোগদান করবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, উনি ওখানে প্রধান অতিথি হিসাবে মনে হয় থাকবেন। তো তাদের লক্ষ্য হবে যে বাংলাদেশ থেকে এদেরকে আবার যাতে পুনর্বাসন করা যায়, অর্থাৎ মায়ানমারে ফেরত পাঠানো যায় ওই আরাকান প্রদেশ অথবা যেটা নাকি বর্তমান রাখাইন প্রদেশ ওখানে। খুবই ভালো কথা, খুবই ভালো কথা। আসলেই তো বাংলাদেশ এমনিতে একটা জনবহুল দেশ। বাংলাদেশ কত 144-45 1,45,000 কিলোমিটার বর্গ কিলোমিটার আয়তন। তো সেখানে এখন যদিও নানাভাবে বলে 17 কোটি 18 কোটি হ্যান ত্যান হাবি যাবি, আমার ধারণা বর্তমানে ওই 20 কোটির নিচে লোক নাই। কারণ সেই 16 কোটি লোক আজকে থেকে তো আরও 10 বছর আগেই শুনতাম। তো এর মধ্যে কি 4 কোটি লোক বাড়ে নেই? বিভিন্ন পরিসংখ্যানে দেখে 17 কোটি কত লাখ এই সমস্ত হাবি যাবি। আমার মনে হয় যেগুলো ইচ্ছাকৃতভাবে কমিয়ে দেখায়। এখন তো বাংলাদেশে 50% মানুষই ওই জন্ম নিয়ন্ত্রণ অনুসরণ করে না, করার কথাও না। বাংলাদেশের মানুষ এখন ধর্মোন্মাদ, তারা বিশ্বাস করে যে মুখ দিয়েছেন যিনি আহার দিবেন তিনি। আর জন্ম নিয়ন্ত্রণ এটা তো কঠিনভাবে হারাম একটা ব্যাপার। তো জন্ম নিয়ন্ত্রণ করে ওই বেহেশতে গিয়ে 72 হুর হারাবে নাকি? এত বোকা তো বাংলাদেশের মানুষ না, তাই না? তো প্রতি বর্গ কিলোমিটারে বাংলাদেশে আপনারা যদি হিসাব করেন 20 কোটি টোটাল জনসংখ্যা ধরে, তাহলে দেখবেন যে এটা প্রায় প্রতি বর্গ কিলোমিটারে 1250 থেকে 1300 লোক বসবাস করে, যেটা নাকি পৃথিবীতে সবচাইতে বেশি। যদি আপনারা ভারত বা চায়না, যেটা নাকি বলা হয় যে সবচাইতে জনবহুল দেশ, তাই না? ভারতে হলো কত 145 কোটি বা 46 কোটি এরকম। চায়নাতে হলো কত 142-43 কোটি এরকম। তো যদি আপনারা জনসংখ্যার ঘনত্ব দেখেন, জাস্ট আপনারা একটু করতে পারেন গুগল অথবা চ্যাটজিপিটিতে গিয়ে আপনারা দেখতেও পারেন। ভারতে প্রতি বর্গ কিলোমিটারে কিন্তু 350 থেকে 60 জন এরকম বাস করে, আর চায়নাতে বাস করে প্রতি বর্গ কিলোমিটারে 150 থেকে 55 এরকম। সেখানে বাংলাদেশে বাস করে প্রায় 1300-র মতো। তাহলে লোক সংখ্যা কি বাংলাদেশে বেশি না ভারতে বেশি? ভারতে যেখানে প্রতি বর্গ কিলোমিটারে 350 জন বাস করে, সেখানে বাংলাদেশে যদি প্রতি বর্গ কিলোমিটারে 1300 বাস করে, তাহলে বাংলাদেশে তো ভারতের চাইতে 4 গুণ লোক বেশি বাস করে, রাইট? বুঝতে হবে বিষয়টা। তো যাই হোক, এরকম একটা অত্যন্ত জনবহুল দেশে, এবং এটা কিন্তু পৃথিবীতে সবচাইতে বেশি জনবহুল একটা দেশ, দেশ ও রাষ্ট্র হিসাবে, অর্থাৎ কান্ট্রি স্টেট। বুঝতে হবে বাংলাদেশ কিন্তু একটা কান্ট্রি স্টেট, নট সিটি স্টেট। সিটি স্টেট যেমন ভ্যাটিকান, তারপরে মনে করেন যে সিঙ্গাপুর, তারপরে জিব্রাল্টার, তারপরে হংকং, এরকম কিছু সিটি স্টেট আছে। এই সিটি স্টেটগুলোতে কিন্তু প্রতি বর্গ কিলোমিটারে আপনার 12, 13, 8, 9, 10 হাজার লোকও বাস করে। বাট আপনাকে বুঝতে হবে যে তারা কিন্তু সিটি স্টেট, তাদের নাগরিক যাবতীয় প্রয়োজনের জন্য তারা বাইরের উপরে নির্ভর করে, অর্থাৎ তাদের খাবার পানিটাও কিন্তু বাইরে থেকে আমদানি করতে হয়, যেমন সিঙ্গাপুর। অতএব ওই সিঙ্গাপুর অথবা হংকং অথবা জিব্রাল্টার অথবা ভ্যাটিকান ইত্যাদির সাথে কিন্তু বাংলাদেশকে তুলনা করা যাবে না। বাংলাদেশি যে কান্ট্রি স্টেট মানে এখানে ওই যে ফসল ফলানোর জন্য জমি আছে, তারপরে ওই বন জঙ্গল পাহাড় পর্বত এগুলো আছে, বাট ওই সিটি স্টেটগুলোতে কিন্তু এই সমস্ত নাই। এই জন্যে পৃথিবীতে সবচেয়ে জনবহুল দেশ হলো কিন্তু বাংলাদেশ। বাংলাদেশ অন্য কোনো কিছুতে চ্যাম্পিয়ন না হলেও দুইটা জিনিসের চ্যাম্পিয়ন, একটা হলো দুর্নীতিতে চ্যাম্পিয়ন, আর একটা হলো এই জনসংখ্যায়। খারাপ না।
অ্যাটলিস্ট দুইটা জিনিসে তো বাংলাদেশ চ্যাম্পিয়ন, তাই না? তো আসল কথা হচ্ছে যে এই ধরনের একটা প্রচণ্ড জনবহুল দেশে এই অতিরিক্ত 14-15 যে লক্ষ লোক এই যে কক্সবাজারে ঢুকে বসে আছে রোহিঙ্গারা আজকে থেকে 7-8 বছর আগে, 8-9 বছর আগে, তো এগুলো তো প্রচণ্ড চাপ সৃষ্টি করছে। আপনারা যারা সাম্প্রতিককালে কক্সবাজারে যদি যেয়ে থাকেন, ওখানকার সৌন্দর্য টৌন্দর্য বলে কিন্তু এখানে আর কিছু নাই। ওখানে যে গাছপালা কেটে সাবাড়, তারপরে ওই যে সি বিচে ঘোরাঘুরি করলে দেখবেন যে ওই রোহিঙ্গা যে পোলাপান ভিখারি মিখারি এসে প্রচণ্ড ঝইঝামেলা করে। তো অর্থাৎ তারা কিন্তু ব্যাপকভাবেই কক্সবাজারকে অলরেডি ধ্বংস করে ফেলছে এবং তাদের তো আসলে কোনো কাম কাজ নেই। তারা ওই যে তাদের নাগরিকত্ব নাই, লেখাপড়া নাই, কিছু নাই, তারা বিয়ে করে বাল বাচ্চা উৎপাদন করে। কারণ মুখ দিয়েছেন যিনি আহার দিবেন তিনি, এটা কিন্তু তাদের ক্ষেত্রে প্রযোজ্য। বাংলাদেশের সাধারণ নাগরিক যতই গরিব হোক তাকে তো আর মুখ দিয়েছেন যিনি আহার দিবেন তিনি, এই ফর্মুলায় তো সরকার ওই সাপোর্ট টাপোর্ট তেমন কিছু দেয় না। যদি কিছু লোককে গম চাল দেয় মাসে মাসে, কিন্তু অন্যান্য কিছু তো দেয় না। বাট ওই রোহিঙ্গারা যারা ক্যাম্পে আছে তারা তো এই সবই পায়। তো তাদের কাম কি? তাদের তো কাম নাই, কাজ নাই, তারা বিয়ে শাদী করে, বাল বাচ্চা উৎপাদন করে, মুখ দিয়েছেন যিনি আহার দিবেন তিনি, এই ফর্মুলায়। যে কারণে হচ্ছে কি বলা হয় যে সেই 7-8 বছর আগে যখন 10 লক্ষ রোহিঙ্গা আসছিল, এখন অলরেডি কিন্তু 15 লক্ষ হয়ে গেছে, রাইট? যাই হোক, এখন কথা হচ্ছে যে এইটা তো বাংলাদেশের মানুষের বাংলাদেশের উপর প্রচণ্ড একটা চাপ, এবং যেহেতু তারা মমিন মুসলমান এই রোহিঙ্গা, যদিও শেখ হাসিনা তখন কিন্তু এদেরকে বাংলাদেশে ঢুকতে দিতে চায় নাই, বাট বাংলাদেশের মমিন মুসলমান তারা কিন্তু জিহাদ ঘোষণা করলো, সরকারকে আলটিমেটাম দিল ওদের 70 বর্ডার খুলে দাও, তারা যাতে বাংলাদেশে ঢুকতে পারে, এবং ঢুকে গেল। মমিন মুসলমানদের চাপে কিন্তু ওই শেখ হাসিনা সরকার নদী স্বীকার করলো এবং তারা কিন্তু তত্তর করে বাংলাদেশের মধ্যে ঢুকে পড়লো। এখন ঢুকে যেহেতু পড়ছে, এখন তো ফেরত দেওয়ার পালা, তাই না? কিন্তু অদ্যবধি কিন্তু ফেরত দেওয়ার ব্যাপারে ন্যূনতম কোনো অগ্রগতি তো হয় নাই। উল্টে মরার উপরে খাড়ার ঘাড় মতো ওই আরাকান অঞ্চলে এখন আরাকান বাহিনী গঠিত হয়েছে, যারা কট্টরপন্থী বুদ্ধিস্ট এবং যারা মুসলমানদেরকে একেবারেই টলারেট করতে পারে না। তারা বিগত 1-1.5 বছরে আরও নাকি 1.5-2 লক্ষ রোহিঙ্গাদেরকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে। অর্থাৎ তাদের বক্তব্য হলো একবার ক্লিয়ার কাট, তোমাদের জায়গায় এই অঞ্চলে নাই, তোমরা সভ্য মানুষের সাথে সভ্যভাবে বসবাস করতে পারো না, এটা হলে তাদের বক্তব্যের জন্য তাড়িয়ে দিয়েছে। এবং তারা বাংলাদেশে ঢুকছে, যেটা বাংলাদেশের সরকার স্বীকারও করে। তো এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে আন্তর্জাতিক সম্মেলন 3 দিন করুক আর 3 মাস করুক, সো হোয়াট? এরা কি একটা লোককেও, অর্থাৎ একটা রোহিঙ্গাকেও কি এই মায়ানমারে ফেরত পাঠাতে পারবে? ওই আরাকান আর্মি ওখানে দখল নিয়ে বসে আছে, তাই না? ওরা এখন বসে আছে একটা স্বাধীন আরাকান স্টেট তৈরি করার উদ্দেশ্য নিয়ে, এবং ওরা অলরেডি জানে যে এই মমিন মুসলমানদের, অন্তত এই রোহিঙ্গা মমিন মুসলমানদের চরিত্র কীরকম। আর ঠিক সেই কারণেই তো তারা এই যে বাকি যে রোহিঙ্গারা ওখানে আসে তাদেরকে তাড়িয়ে দিয়েছে, তাই না? অল্প কিছু মনে হয় এখনও আছে এবং তাদেরও হয়তো তাড়াবে। এই হলো বাস্তব পরিস্থিতি। কিছুকাল আগে পর্যন্ত আমরা জানতাম যে বাংলাদেশ করিডোর দিবে আমেরিকাকে, তখন এই রোহিঙ্গাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে, তারা ওখানে যুদ্ধ করবে এরকম, অথবা এমন ও আমরা শুনছি যে মানবিক সহায়তার নাম করে আরাকানিদেরকেই আবার আমেরিকা হয়তো অস্ত্রপাতি দিবে, তখন তারা মায়ানমারের বিরুদ্ধে যুদ্ধ করে ওখানে আরাকান স্টেট তৈরি করবে। নানা কথা, নানা বিষয়। কিন্তু চূড়ান্ত বিষয় কোনটা? চূড়ান্ত বিষয় হচ্ছে একটা রোহিঙ্গাকে ওই আরাকানে ফেরত দেয়া সম্ভব না। এটা এই মায়ানমার সরকারও গ্রহণ করবে না। আর মায়ানমার সরকারকে হটিয়ে দিয়ে ওখানে যে বুদ্ধিস্ট যে আরাকান রাষ্ট্র তৈরি করতে যাচ্ছে হবে হয়তো বা, তারাও একটাকেও গ্রহণ করবে না। তো তাহলে এই যে 3 দিন ধরে এখানে সম্মেলন করার ফজিলত কি? কোনো ফজিলত আছে? আমার মনে হয় যে এই ক্ষেত্রে এই যে বাংলাদেশে সংখ্যালঘুদেরকে নানা কায়দা নানাভাবে এই যে বাড়িঘরে আক্রমণ এটা ওটা করে বাংলাদেশের হিন্দুদেরকে বাধ্য করা হয় বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যেতে, তাই না? তো এই বিষয়টা যদি বাংলাদেশ সরকার খেয়াল রাখতো যে তারা এই কাজটা, এই বাংলাদেশের মানুষ এই কাজটা যে করে, তখন এই হিন্দুদের কেমন লাগে? তো ভারতও তো একই পদক্ষেপ নিতে পারে যে তাদের দেশে
এই পর্যন্ত স্বাধীনতার পর থেকে অ্যাটলিস্ট 71 সালের পর থেকে যত বাংলাদেশের হিন্দুরা ভারতে গেছে, এবং আমি তো শুনি হিন্দুরা যত গেছে তার থেকে নাকি বেশি গেছে মুসলমানরা। এবং এরা তো ওই যে দিল্লি টিল্লি মুম্বাই টুম্বাই কোথায় জানি গেছে, কিছুকাল ধরে তো তারা ধরে ধরে যে পুশ ব্যাক করতেছিল, সীমানায় এনে ভাষালে আর্থি দিয়ে বাংলাদেশে ঢোকাচ্ছিল, এবং বাংলাদেশ কিন্তু তাদেরকে গ্রহণ করছিল, কারণ তাদের কাছে অকাট্য প্রমাণ ছিল ভারতের কাছে যে ওরা বাংলাদেশের লোক। তো যাই হোক, এই যে এই বাংলাদেশে যখন রোহিঙ্গারা ঢুকছে, এর ফলে বাংলাদেশের মানুষ যদি উপলব্ধি করে যে বাইরের লোকজন বাংলাদেশের মধ্যে যদি ঢুকে ঝামেলা পাকায়, তাহলে তাদের এটাও বোঝা উচিত যে তারা নিজেরাই আবার এই বাংলাদেশের সংখ্যালঘিষ্ঠ হিন্দুদেরকে নানা কায়দায় নানা অজুহাতে নানা প্ল্যান পায় তারা করে তাদের উপরে অত্যাচার নির্যাতন করে আক্রমণ করে ভয়ভীতি দেখায় বাংলাদেশ থেকে তারা ভারতের মধ্যে মানে পাঠানোর জন্যে যাবতীয় ব্যবস্থা নেয়। তারা নিজেরা কিন্তু ভারতে দিয়ে আসে না, এমন পরিস্থিতি তৈরি করে যে হিন্দুরা নিরাপত্তার অভাবে অবশেষে ভারতেই চলে যায়, রাইট? তো এই পরিস্থিতিতে বাংলাদেশের মানুষের বোঝা উচিত তারা নিজেরা যে কাজটা করে সংখ্যালঘুদের ওপরে, তো সেটাই তো তাদের ঘাড়ের উপরে চেপে বসছে। এখন তারা যদি মনে করে যে রোহিঙ্গারা তাদের জন্য ঝামেলা এবং অন্য দেশের লোক তাদের দেশে ঢোকা অন্যায়, ঠিক না, তাহলে তাদের এটাও বোঝা উচিত বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে অন্যায় অত্যাচার করে ভারতও যাতে চলে যায় এই ব্যবস্থা করাটাও ঠিক না। তবে আমি জানি এটা তারা বুঝবে না, বুঝলেও মানবে না, কারণ মুমিন মানে মুসলমান ভাই ভাই, তাই না? রোহিঙ্গাদের ব্যাপারে তাদের মায়া মহব্বতের শেষ নাই। সুদূর কয়েক হাজার কিলোমিটার দূরে ওই যে ফিলিস্তিনিদের প্রতি তাদের মায়া মহব্বতের শেষ নাই। তাদের জন্য তাদের হৃদয় কাঁদে, বা তাদের প্রতিবেশী যে হিন্দুরা আছে, বুদ্ধিস্ট বা খ্রিস্টান আছে, তাদের জন্য তাদের হৃদয় কাঁদা তো দূরের ব্যাপার। সকালে হয়তো একসঙ্গে চায়ের দোকানে চা খেয়ে সন্ধ্যার সময় হয়তো তার মাথায় বাড়ি দিবে। অ্যান্ড দিস ইজ দ্য রিয়ালিটি। ধন্যবাদ।